আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং বানানো। তো ক্যারামেল পুডিং বানানোর জন্য প্রথমে আমার লাগবে একটা বাটি। আমি যেই বাটিতে ক্যারামেলটা বানাবো সেই বাটিতে সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি এখন একটা চুলা জ্বালিয়ে অল্প আঁচে এটাকে ক্যারামেল বানিয়ে নেব। তো চিনিটা গলে লাল লাল হয়ে গেলেই আমার ক্যারামেলটা রেডি হয়ে যাবে। তো এটাকে সেট করার জন্য এক পাশে রেখে দেব। তো এখন আমার লাগবে 3টে ডিম আর 1 লিটার দুধ। 1 লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার বানিয়ে নিয়েছি। তো এখন আমি 3টে ডিম ভেঙে নিচ্ছি। তো 3টে ডিম ভেঙে নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো এটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটাতে ডিমের কোনো বাড়তি গন্ধ আসবে না। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তখন এটাকে ভালো করে বিট করে নেব চিনিটা না গলা পর্যন্ত। তারপরে দিয়ে দেব সেই জাল করে রাখা দুধটা। তো দুধটাকে দিয়ে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে ডিমের সাথে দুধটা মিশে যায়। তো এখন আমি যে বাটিটায় ক্যারামেল সেট করেছি, দেখুন আমার ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি দুধটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো দুধটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই যে ভিতরে যত ময়লা ছিল সব উঠে গেছে। তো এখন ক্যারামেলটা অনেক সফট হবে ছেঁকে নিলে। তো এখন একটা রাইস কুকারে আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ আর দিয়ে দিচ্ছি একটা টুকরো কাপড়। এখন আমি এটাকে জাল করার জন্য রাইস কুকারটা অন করে 30 মিনিট অপেক্ষা করব। তো 30 মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব। তো দেখুন আমার কাঠিটা একদম ক্লিন আসছে, তার মানে আমার পুডিংটা রেডি। তো এখন আমি পুডিংটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে সেট করার জন্য রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টা পর আমি এখন পুডিংটাকে ঢালবো। তো এই যে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো আমার পুডিংটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি এই প্রথম পুডিং বানাইনি, এর আগেও অনেকবার বানিয়েছি, কারণ আমার মেয়ে পুডিংটা অনেক পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে। তো আজকে বানালাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার পুডিংটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো আমি এখন পুডিংটাকে কেটে সার্ভ করছি। আমার ছেলে মেয়ে সবাই এখন খাবে। এই যে দেখুন আমি খাচ্ছি, কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্টভাবে জমেছে দেখুন। ধন্যবাদ সবাইকে, টাটা।